ফাঁকি আর কি পড়া। খুব নেশা গো, খুব নেশা। একটা সময় মানে এত নেশা ছিল না, মানে রান্না বসিয়ে পড়তে পড়তে রান্না লেগে গেছে, এরকমও হয়েছে। রুটি খাওয়া বারণ না, ময়দা ময়দা মানে লুচি পরোটা এগুলো ময়দাটা খেতে বারণ করেছে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় নিরাপদে আছো। আজকে হচ্ছে 4 মে শনিবার, আর এখন বাজে 9:59, 10টাই বাজছে। চা খাবো, রুটি রিঙ্কু ভেজে দিল, গরম গরম রুটি ভাজছে, এই যে এসছে, আরও চাও চলে এসছে। তো এই চা রুটি দিয়ে খেয়ে দিন শুরু হচ্ছে। তারপরে সারাদিন কিভাবে যাবে জানা নেই। বাইরে যাওয়ার ব্যাপার নেই, যাওয়ার দরকার আছে, কিন্তু তবুও যেতে পারছি না। যে গরমের জন্য না দিনের বেলা না বেরিয়ে বিকেলে বেরোতে পারি, কিন্তু ওই অসুবিধা। আস্তে হয়তো টোটোতে যেতেই হবে আমাকে, যতক্ষণ না কোনো অল্টারনেটিভ পাওয়া যাচ্ছে। তবে জানি না ড্রাইভার কীভাবে পাওয়া যাবে, কারণ যে কাকুর গ্যারেজে গাড়ি থাকে, কাকুকে কালকেও বললাম, উনি বললেন বলেছি তো কয়েকজনকে, কিন্তু সেরকম কিছু এখনও কেউ বলেনি। তুমি একটু দেখো। আমি আর কোথায় দেখবো বলো? আমি তো বাড়ি থেকে বেরোইও না, বা আগে যেমন আমার মানে বেরোতাম, আগে দিয়েছিল ঠিক বার করতে, মানে জোগাড় করতে পারতাম, কিন্তু এখন বড় বড় লুচি আমাদের। হ্যাঁ, এখন তো আর সেটা সম্ভব নয়। তো জানি না কী হবে শেষ পর্যন্ত। একটু দরকারে বেরোনো আছে, দরকার। তো যাই হোক, আর সবথেকে বড় কথা, আজকে ওই আমার সিসিটিভির যে ওই ডিভিআরটা, ওটা আজকেও ফেরত দেয় নাকি এটা দেখার। যদি না দেয় তো বুঝতেই হবে এর পেছনে অন্য ইন্টেনশন রয়েছে। এটা এতদিন 1 মেতে নিয়ে যাওয়া হয়েছে, আজকে 4 তারিখ। তো 1 মে হয়ে গেল, 2টা বা 3টার মধ্যে দিয়ে দেওয়া উচিত ছিল, কিন্তু সেটা টাল বাহানা করছে কেন জানি না। তো যাই হোক, এইভাবে আর কি বলবো বলো। দিন শুরু হলো, ভালোভাবেই দিন শুরু করি, দিন চেষ্টা করি আপ্রাণ, কিন্তু কোথাও গিয়ে এতটাই ডিস্টার্ব হয়ে গেছি না যে কোনো কিছুই ঠিকঠাক হচ্ছে না। একটু সব কিছুই একটু এলোমেলো হয়ে যাচ্ছে। তো যাই হোক, সময় লাগবে, হয়তো আরও 2-3টে দিন লাগবে। তারপর আস্তে আস্তে আবার আমি নিজের যে ট্র্যাকে ফিরে আসতে পারবো আশা করছি। তো যতদিন না ফিরতে পারছি ততদিন একটু এভাবেই চলবে। চলো চাটা খাই, খেয়ে আবারও আসবো তোমাদের সামনে। সারাদিন তো পড়েই রয়েছে, সারাদিনে এই 4 দেয়ালের মধ্যে যা কিছু, তাই তার বাইরে তার কিছু শেয়ার করতে পারবো না। 4 দেয়ালের মধ্যে যা কিছু সেটা শেয়ার করবো, বা কথাবার্তা যেটুকু তোমাদের সঙ্গে, আমার ভালোবাসার সমস্ত বন্ধুদের সঙ্গে, দিদিদের সঙ্গে, বোনেদের সঙ্গে, মেয়েদের সঙ্গে শেয়ার করবো। চল চা খেয়ে। বন্ধুরা, এখন বাজলে 11:49, রান্না করবো আমার। বেশিক্ষণ সময় লাগবে না, তো সিদ্ধ সিদ্ধ টাইপের রান্না জানো তো। বইগুলো একটু গোছাচ্ছি, আমি রাখি, যেহেতু আমি পড়ি এখানে বসে বসে, ওইখানে খাটে আমি রেখে দিই। হ্যাঁ, যখন যেটা মনে হয় তখন সেটা নিয়ে পড়ি, বুঝতে পেরেছো তো? তো আছে সব রকমই, বিমল করের সব উপন্যাস সমগ্র সবগুলোরই পার্ট আছে। তো নিয়েছি। এই 2 দিন একটু তো মন দিতে পারছিলাম না, বইও পড়তে পারছিলাম না। 5 নম্বর 1-2 পর। তো যাই হোক, আজকে দেখি সময় রান্না বান্না করে তারপরে দুপুরে তখন একটু মনে হয় কথা বলি, তোমাদের সঙ্গে লাইভে আসি। হ্যাঁ, তো দুপুরটায় তাই হয়, ওর ফাঁকে ফাঁকেই আর কি পড়া। খুব নেশা গো, খুব নেশা। একটা সময় মানে এত নেশা ছিল না, মানে রান্না বসিয়ে পড়তে পড়তে রান্না লেগে গেছে, এরকমও হয়েছে। তো এই, আর এটা সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস সমগ্র আছে সব, আর সেইগুলো সবারই আছে। মানে আমি সব রকম, আগেও বলেছি তোমাদের, সব রকম সাহিত্যিকের উপন্যাসই পড়ি। মানে যে নামী যারা, তারা তো আছেনই, এরকম অনেক আছেন যাদের সেই অর্থে এখনও খুব একটা পরিচিত নাম নন, কিন্তু তবু আনন্দ পাবলিশার বলো, বলো, দেশ বলো, পত্রভারতী বলো, সেখান থেকে বেরোয় অনেক সেরকম নাম না জানা আছে, কিন্তু খুব ভালো মানে লিখছেন এক একজন। আর পড়তে পড়তে কী হয় বলো তো, পড়তে পড়তে না মানে আমাদের মধ্যেও সেই ইয়েটা তো চলে আসে যে কার লেখনী শক্তি কতটা বেশি, বা কতটা মনোগ্রাহী, কতটা মানে
মানে পড়ে সেটাকে আত্মস্থ করার মতন যে কোনো মানে ওরকম না যে একদম ওই টিপিক্যাল কোনো রকম একদম মানে সিনেমায় যেমন হয় আর কি দেখানো ওরকম স্ক্রিপ্টেড বা ওরকম জাতীয় উপন্যাস নয়, মানে কোনটার সঙ্গে কি মানে আমি এটা বোঝাতে চাইছি কে কার সাহিত্য রচনার ক্ষমতা বা কতটা বেশি মানে ভালো সেটা কিন্তু তফাৎটা করা যায় মানে পড়লে। হ্যাঁ, সেই জন্য বিভিন্ন সাহিত্যিকের পুরোপুরি বলছি না, যারা প্রথিতযশা তাদের কথা বাদ দিচ্ছি, যারা এখন আধুনিক তাদের মধ্যে এত ভালো মানে লেখনী শক্তি তাদের মানে এবং প্রচুর পড়াশোনা, মানে যেটা আমি একটা উপন্যাসের কথা মনে বলছি, অঘোরে ঘুমায় শিব, দেবারতী মুখোপাধ্যায়, যতদূর মনে পড়ছে। মানে ব্যাপক হারি তাজমহলকে কেন্দ্র করে নানান মানে উগ্রপন্থা সব কিছু মিলিয়ে কিন্তু প্রচুর পড়াশুনো, এটা বোঝা গেছে প্রচুর, কারণ ইতিহাসের বিভিন্ন তুলে ধরে যে তাজমহলের নাম অরিজিনালি আগে ছিল তেজমহল, সেটা হিন্দু মন্দির ছিল, এইটা মানে এইগুলো গবেষণা। আমি কিন্তু এখানে কোনো বিতর্কের কথা বলছি না, আমি জাস্ট এটা বোঝাতে চাইছি যে লিখছি বললেই কিন্তু হয় না, মানে সেই লেভেলের পড়াশোনা করতে হয়। যেমন তোমরা বহুজন নিশ্চয়ই পড়েছো বাণী বসুর গান্ধর্বী, তো সেখানে সঙ্গীতের ওপর কতটা দখল, রাগিনী, তাদের সেই নিয়ে বিশ্লেষণ, কতটা গভীর পড়াশোনা প্রত্যেকের, তো এটা বোঝা যায়। আবার অনেকের কিছুটা ওই চটুল একটু সিনেমা ইয়েমূলক, তো সেইখানে সাহিত্যের মানটা ওই হিসাবে বিচার। আমি খুব নগণ্য মানুষ, কিন্তু পড়তে পড়তে কী হয়, পড়তে পড়তে অটোমেটিক্যালি এগুলো তৈরি হয়ে যায়, এগুলো বোঝা যায় যে গুণগত মান কার কতটা। হ্যাঁ, তো এরকম অনেক সাহিত্যিক আছেন যারা খুবই নামি, কিন্তু তাদের মানে সাহিত্য রচনা অন্তত মানে আমার করে মনে হয়েছে যে ওই মানে ওগুলো নিয়ে ওই সিরিয়াল বা সিনেমা করা যায়, মানে সেই লেভেলের সেই নয়, পাকাপোক্ত নয় বেশিরভাগ। আবার কোনো একটা হয়ে গেছে যে সেটা হয়তো সত্যিই ভালো হয়েছে। অপরদিকে অনেক নাম না জানা এরকম সাহিত্যিক যাদের পড়ে বোঝা যায় যে ডেপথ আছে, গভীরতা সেটা। তো যাই হোক, এটাই অনেক দিন কেউ এটাও বলেছিল যে তুমি দিদি একদিন বলো তোমার বই নিয়ে। তো অনেকে তো ইন্টারেস্টেড থাকে না, বা অনেকে ধরো আবার সেটা নিয়েও অনেক ব্যঙ্গ বিদ্রুপ শুনতে হতে পারে, তো সেটা নিয়ে আমার কোনো অবশ্য মাথা ব্যথা নেই। আমি যে মানে যেটা ভালোবাসি, আমার সত্যি সংগ্রহে রয়েছে, যখন নিত্য নতুন, এখন বেশ কিছুদিন বন্ধ আছে, তবে আমি যাবার আগে যে রামায়ণ এগুলো অনলাইনে আনিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে। রামায়ণ তো সেই ছোটোবেলায় পড়া, তারপরে পড়া নেই যেহেতু, সেই জন্য রামায়ণ আনিয়েছিলাম। আর শারদামার জীবন আনিয়েছিলাম, আর শ্রীরামকৃষ্ণ কথামৃত, এটাও আমার সংগ্রহে ছিল না, আমার নেই এটা পড়া। আর বিবেকানন্দ রচনা সমগ্র পার্ট 1 পার্ট 2 এগুলোও ছিল না, তো এগুলো সব পড়বো, এই গুছিয়ে রাখি, তারপরে যাব রান্নাঘরে, একটু রান্না করব। তো এই চলো, এইভাবেই কাটবে, গোটা দিন কেটে যাবে। আর আমার এখন বেলা বেজে গেল, 12টা বাজতে যাচ্ছে, এখনও সেই টিভি আর ওই বক্স এখনও পেলাম না। আবার জানি না, বুঝতে পারছি না যে কী হবে, পাবো কি পাবো না জানি না, তবে চেষ্টা তো চালিয়ে যাবো, ওটা তো পেতেই হবে, ওটা আমার নিজস্ব জিনিস, তাই না? সব কিছু করছি, সব কিছুর মধ্যে ভুলে থাকার চেষ্টা করছি, তবুও কোথাও না কোথাও সেগুলো চলে আসছে, ওই জিনিসটা তো দরকারি, গুরুত্বপূর্ণ। তো চলো ঠিক আছে, আমি বই কটা একটু গুছিয়ে নিয়ে তারপরে রান্নাঘরে ঢুকে একটু রান্নাটা সেরে হ্যাঁ, ওই যারা আমাকে বাপ্পান্ত করে যে দুজন, তার মধ্যে একজন যে পুরুষ ব্যক্তি, সে বলেছে আমি কারোর সঙ্গে মেলামেশা করতে পারি না ফ্ল্যাটে। আমার সামনের ঘরে দাদা বৌদির সঙ্গে আমার প্রায় প্রতিদিনই কথাবার্তা হয়, এরকম সময় 12টার পর একটু যাই, টুক করে একটু কথা বলি। সন্ধ্যার দিকে আগে সবসময় যাওয়া হয় না, যেহেতু মিস্টার চ্যাটার্জি থাকেন, এখনও তারা আছেন, কিন্তু তবু এই সময়টা একটুখানি আধ ঘন্টা 1 ঘন্টা একটু গল্প করে আসি। আর বাদ বাকি সকলে যে যার, বেশিরভাগ অনেকেই টেনান্ট আমাদের ফ্লোরে, বেশিরভাগই টেনান্ট, সবার সঙ্গে আলাপও নেই, কারণ তাদের আর অন্যান্য এরা যারা সকলে ব্যস্ত, কারণ আমাদের একটা জেনারেশন পরে যারা মানে বৌমা এরকম ধরনের রয়েছে, তাদের ছেলে বাচ্চাদের পড়াশুনো সেগুলো নিয়ে তারা চাপে, তারা সবাই ব্যস্ত, সবার নিজের নিজের কাজে ব্যস্ত। অতটা সময় যে গিয়ে ঘরে ঘরে গিয়ে গল্প আড্ডা একটা সময় খুবই হতো একটা সময়, কিন্তু প্রত্যেকেই ব্যস্ত হয়ে গেছে নিজের জীবনে, বা শারীরিক কারণে বেড়ে ওঠে না, বা না তাদের অন্যান্য এনগেজমেন্ট থাকে অন্যান্য জায়গায়, সেই জন্য। তো এটা কথা নয় যে মিশতে পারি না, আমি যেহেতু বেরোই না বাড়ি থেকে, বেরোলে আমার প্রচুর পরিচিতি এবং মেশারও কোনো অভাব নেই। আমি গল্প করতে ভালোবাসি, আমি মিশতে ভালোবাসি, কিন্তু সবার অত সময় নেই যে প্রতিদিন বসে বসে এসে গল্প করতে। একটা সময় হতো, একটা সময়ের মধ্যেই বার করে নেওয়া হতো, এই সময় হতো, কিন্তু এখন চেঞ্জ হয়ে যায় না, যেহেতু অনেক টেনান্টস রয়েছে, সেহেতু যারা ওনার ছিল চলে গেছে, সেহেতু সেই যে সব একসঙ্গে মিলেমিশে যে সব ফিস্ট করা করা এই জিনিসগুলো ছিল, সেগুলো আস্তে আস্তে কমে আসছে।
সেই উদ্যোগ নিয়ে করবার মতো মানুষজনও কমে আসছে, কারণ সব বয়স হচ্ছে, আর যাদের অল্প বয়স তারা তাদের চাকরি নিয়ে, পরিবার নিয়ে, সব কিছু নিয়ে ব্যস্ত রয়েছে। তো এই হলো ব্যাপার। এর মধ্যেও খোঁজা যে মিশতে পারে না, তো কী আর বলবো, যাই হোক, মানে বলতে হবে বলে যা ইচ্ছে বলা আর কি। তো চলো ঠিক আছে। আর বই তো সব থেকে বড় বন্ধু, বড় বই থাকলে আর কি চাই। তো চলো থাকি, এই কাজ কটা করে রান্নাঘরে ঢুকি, আর রান্না করে এই ফাঁকে একটুখানি আবার ওই বৌদিদের সঙ্গে একটুখানি হয়তো গল্প করে আসবো 2 মিনিট। এইভাবেই চলে আমার দিন। তারপরে দুপুরের পর থেকে একটু লাইভ করছি, এখন লাইভ করলে ভালো লাগে, একটু গল্প বাচ্চা করে বিকেল থেকে একটুখানি টিভি খুলে একটু দেখি, ব্লগ টক দেখি, ওয়েব সিরিজ দেখি, মুভি দেখি, এইভাবে কাটে। তারপরে আবার রাত্রি হয়, এইভাবেই চলছে। হ্যাঁ হ্যাঁ, তুমি চান করো না। একটা 8 বাজলো বন্ধুরা, টুক করে রান্না করে নিই। আমি 2 পিস মাছ তো আমি খাই না, পেটির মাছ হলে একদম কাতলার মোটা পেটি, হ্যাঁ সেই কাতলার মোটা পেটি, তাই জন্য আজকে হ্যাঁ পোস্ত দিয়ে, ঠান্ডা কোনো ইয়ে হবে না, অন্য মশলা না করছি কিচ্ছু। টুক করে বৌদিদের সঙ্গে একটু গল্প করে এলাম, দাদা বৌদির সঙ্গে। হ্যাঁ, একটু থেকে থেকে একটু গল্প না করে এলে ভালোও লাগে না, বৌদিরাও তো দুজন একা। হ্যাঁ, আর আমারও তো আর গল্প করার লোক নেই, আর কারোর সঙ্গে গল্প করবার কোনো ইচ্ছে আর আমার নেই। আর আমার বাড়ির লোক তো গল্প করতে জানে না, জানো, হয় শোয়া সারাদিন শোয়া। আর কি বলবো, আজকে একটু সর্ষের তেল দেবো, সামান্য একটু সর্ষের তেল, দই নিয়ে আসি। একটু দই, আজকে আর কুকারে দেওয়ার ব্যাপার নাই, অন্য কিছু থাকলে কুকারে দিই, এটা কুকারে দেওয়ার ব্যাপার নাই। সব কিছু মেখে চুকে জাস্ট বসিয়ে দিই, একটু পেঁয়াজ একবারে মেখে বসিয়ে দাও, আর কিছু না। ব্যাস ব্যাস হয়ে গেল। এবার হতে থাকুক, চলো আমি একটু জল খাবো, ঠান্ডা জল, মানে প্রচণ্ড জল তেষ্টা পেয়েছে। 9:17 বাজলো বন্ধুরা, কি তোমাদের নিশ্চয়ই খাবার দাবারের জন্য সব রেডি হচ্ছে। আমাদের কি রাত্রিরে রুটি হয়ে গেছে নাকি? না না, গরম গরম ভেজে দেবো। কি রুটি আর কি জানি? রুটি আলু ভাজা। রুটি আলু ভাজা, রুটি আলু ভাজা। পরোটা। পরোটা আমার জন্য নয়, না, আমার তো কাকুর ডাক্তার, জন্য। হ্যাঁ আমার তো ময়দা বারণ করে কাকুর দিয়েছে ডাক্তার। পরোটা, আলু ভাজা, কাকিমার রুটি হবে। কি দিয়ে খাবেন? গুড়ি দিয়ে? না না, গুঁড়ো দিয়ে না, আলু ভাজা হবে না? হ্যাঁ। আলু ভাজা করা হয়ে গেছে? না না, গরম গরম করবো এত তাড়াতাড়ি। আচ্ছা, ভেজে কেটে রেখে দিয়েছি ধুয়ে। দেখো সবার হবে নাকি দেখো, নয়তো আরো দুটো দাও। আপনার- সবার বলতে আমার তো তরকারি আছে, আপনার কড়াতে সেই ওই আছে, আমি ওই দিকেই নেবো। মিষ্টি মিষ্টি আছে, একটু রুটি খাওয়া বারণ, তাহলে তুমি রুটি খাও। রুটি খাওয়া বারণ না, ময়দা ময়দা মানে মানে তেল- লুচি পরোটা এগুলো বারণ। ময়দাটা খেতে বারণ করেছে, রুটি রুটি খেতে আটা পারে। না, আটা খাওয়া যাবে, আটা খাওয়া ময়দা যাবে। বলতে সাদা ময়দাটা, তাই না? ময়দা, রুল ময়দা, যেটাকে রুল ময়দা বলে, তাই না বলো বন্ধুরা? রুল ময়দা বলে যেটাকে, হ্যাঁ। যেটা দিয়ে লুচি পরোটা অ্যাকচুয়ালি হয় আর কি সবকিছু, হুম। সেই ময়দা খেতে বারণ আমাদের করেছে। রুল ময়দা নাই তো। না, ওই বাজরা বা ওগুলো কি রাগি, ওগুলো ইয়েতে অনলাইনে পাওয়া যায়, মানে ওগুলো বোধহয় খাওয়া ভালো, ওগুলো কি জানি, আমি জানি না। অনলাইনে দেখছিলাম ইয়েতে। তো এই আজকের দিন কেটে গেল। অবশেষে বারবার ফোন করবার পর ওই ডিভিআরটা পুরো বাহিনী নিয়ে এসে এমনভাবে এলো, মনে হচ্ছে যেন আমাকে তুলবে। পুরো বাহিনী নিয়ে এসে রিসিপ্ট কপি দিলাম, লিখে রিসিপ্ট দেবার পরও আবার হাতে ধরিয়ে ছবি তুললো আবার আমার, জানি না, যাই হোক যা হলো হলো। কালকে লোক দিয়ে এটা লাগাতে হবে, এটা তো খুলে নিয়ে গেছে, এমনি আছে, এটা তো লাগাতে হবে, ওটা লাগাতে হবে। মনিটরটা খারাপ হয়ে আছে বললাম না, নতুন লাগানোর পরেই বোধহয় 3-4 মাস চলেছিল, তারপর থেকে খারাপ। নতুন মনিটর লাগানো হবে, এইখানে ক্যামেরা লাগানো হবে। এইটা কালকে সারাদিন এই কাজ, এই পর্ব চলবে, সব ঠিকঠাক করে ইয়ে করে, নট অনলি ভিজুয়াল বাট অলসো অডিবল, কারণ দেখলাম খুব একটা ডিফারেন্স নয়। আর যেটা ছিল সেটাও মোস্ট প্রবাবলি উইথ মানে অডিবল ছিল, তো এটাও অডিবল, ভিজুয়াল প্লাস অডিবল। তো কালকে সারাদিন এইভাবে এই নিয়েই কাটবে সব কিছু। আর আজকের দিন তো এরকমভাবেই কেটে গেল,
যেমন কাটে গড়পড় তার 5টা দিন, সেই রকমই, নতুনত্ব কিছুই নেই। রান্না করলাম, তখন তোমাদের সঙ্গে কথা বললাম, রান্না আর কী দেখালাম, কী দেখাবো, ওই তো একসঙ্গে সব মেখে চোখে বসিয়ে সিদ্ধ ইয়ে করা এই। আর হ্যাঁ, এই যে এখানে এসে বসলে বেশিক্ষণ বসা যায় না, ফ্যান বন্ধ করে তো কথা বলি তোমাদের সঙ্গে, ফ্যানের আওয়াজ, ঘরে কথা বললে যেমন এসি চালিয়ে কথা বলি, এসিরও আবার আওয়াজ আছে অবশ্যই, কিন্তু ফ্যানের মতো ওই ঘ্যার ব্যাপারটা আসে না। তো এখানে আমি একটু থাকি, ওই জন্য কমই থাকি, মাঝে মাঝে বসি, আবার মাঝে মাঝে চলে যাই, এই চলছে। তো কটা বেজে গেল জানি, কটা বললাম, 9:21 এখন। এই ঘড়িটা ছিল? হ্যাঁ হ্যাঁ, এই ঘড়িটা স্লো, এই ঘড়িটা স্লো হয়ে আছে অনেক দিন থেকেই। তো এই আর কি, দেখো আর কি আমাকেও তো দেখতে হচ্ছে না কাকিমা? হ্যাঁ, সবাই দেখে নিচ্ছে রিঙ্কুকে দেখে খেপি নিচ্ছে মানুষ। সবাই। খেপে এই টাকাই ভালো, বেশি চালাক ভালো না নাকি কাকিমা? হুম, বেশি চালাক ভালো না, খেপি ভালো, অত চালাক ভালো না। বসি, সবাই দেখছে যে। হ্যাঁ। আর এই ভদ্রলোক পায়চারি করে বেড়াচ্ছে এখন। হ্যাঁ, এখন বসতে না দেখেন হ্যাঁ। আপনার কাছে, না। এখন বসুন। আমি যেই ঘরে যেই ঘরে যাব, লাগাবে, কারোর এখন সঙ্গে যাবে। ফোন হবে, কারোর সঙ্গে বলতে হয় মেয়ের সঙ্গে, হয়তো আমার ছোটবেলার বান্ধবী ফোন করেছিল, ওর সঙ্গে যাই ফোনে কথা হোক, যার সঙ্গে যা হোক, তখনই ডাকতে হবে, কোনো কারণ নেই কিন্তু, মানে কোনো দরকারও নেই। যাই হোক, বেল্ট কিনতে গেছিল তাই না, কোমরের বেল্ট, বেল্ট কিনতে গেলাম, বেল্ট আমার কিনতে সাথে কি গেলাম, লাগিয়েছিল কাকিমা? রিঙ্কুর সঙ্গে দেখলাম ঝামেলা হচ্ছে, আমি ঘর থেকে শুনছি ঝামেলা হচ্ছে, রিঙ্কু বোধহয় যেতে বারণ করেছিল যে এখন সন্ধ্যাবেলায় যেতে হবে না, তখন তাই নিয়ে ঝামেলা হলো একচোট, যে আমি দিনের বেলায় রোদের মধ্যে যাবো না কি, ও হলো যে আমি ঘরে আছি, যা খুশি হয়ে যাচ্ছে হোক, আমার দরকার নাই কোনো এসবের মধ্যে ঢোকার, ঝুট ঝামেলায়। নিয়ে আসার পরেই ব্যাস ডাকা শুরু হলো আমাকে, মানে বেলটা তো পরিয়ে দিতে হবে, এবার বেলটা তো পরিয়ে দিতে হবে, স্কুল যাওয়ার সময় রেডি করে দিতে হয় জামা কাপড় পরিয়ে, তো সে পরিয়ে দিতে হবে সেই বেলটাকে। তারপর বেরিয়ে এসে আমি পরিয়ে দিলাম, ঠিক দেখলাম, তারপরে হলো আর কি, হলো মানে কি, এবার যখন স্কুল খুলবে প্রতিদিনই ওই বেল্ট পরিয়ে দিতে হবে, জামা গুজিয়ে দিতে হবে ঠিক করে, চুল আছড়ে দিতে হবে, সব রেডি করে তারপরে কাঁথা ছেলের মতো সব জোগাড়। তাই তো করতে হয়, তাই করে তাই করে করতে হয়। কাকিমা না হলে 5 মিনিট চলতে পারবে না। আর রিঙ্কু কি বলে জানি, কিছু হলে আপনার মা খাওয়ায়নি মনে হয়, যাই জন্যে, হ্যাঁ থেকে আমি বললাম তা কখনোই না, মা খাওয়ায় না হয়, মা না খাওয়ালে কে আমি বলি খাওয়াবে, থেকে, বড় আমি বলি বড় যে কি এমনি আপনার হলো, মা মা মনে- না খাওয়ালে, মা খাইয়েছে আমি না, বলি একটু, হ্যাঁ আমি বলি কাকুকে যে আপনার মা মনে হয় খাওয়ায়নি, আমার মা খাওয়ায়। আমি আবার তাই বলি। আমি তখন বলছি হ্যাঁ, ঝগড়া করবে আমার মায়ের সাথে, আবার আমার মা না হলে চলতে পারবে না 5 মিনিট। হ্যাঁ, তখন কাকু বলে যে হ্যাঁ আমি তোমার কাকিমা না হলে চলতে পারবো না, একটা বলেই যাবে। সত্যি আমি পারবো না। তোমাকে দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে। বলছে সত্যি আমি পারবো না, তোমাকে এদিকে দেখা দেখি যাচ্ছে না। দেখি কাকু। হ্যাঁ। এই আবার এই আবার আবার এই কথা বলতে চাইলে সামনে এলেও দেখেছো তোমরা যে অনেকের প্রবলেম, তারা আবার বলছে যে কিসের জন্য সামনে কেন আনছেন সামনে, এর থেকে আপনি ডিভোর্স দিয়ে দিন। আমি না ব্যাপারটা বুঝে পাচ্ছি না, ক্যামেরায় কেউ যদি সামনে এসে কথা বলতে চায়, তার সঙ্গে কখন আমি বললাম যে আমি ডিভোর্স করতে চাই, আমি হেল্প চাই গো, সাহায্য চাই, আমি ডিভোর্স করতে চাই, কবে বললাম? যদি যে টাইম ছিল তখনই করিনি, আর এই বুড়ো বয়সে গিয়ে এখন আমি আমার মেয়ের ভবিষ্যৎ ভাববো না, এখন আমি এই করবো? হ্যাঁ, এই ক্যাকটাস মাঝখানে, এমনি তো ক্যাকটাসে ভর্তি, কে জানি বলেছিল ক্যাকটাস রাখবেন না, কিন্তু সবই যদি রাখবো না কিছুই, সবই ওই মাঝখানেই দেখো ক্যাকটাস, এমনি ক্যাকটাস, নতুন করে আর কি হবে বলো, ক্যাকটাসেই ভর্তি। হ্যাঁ, তো হলো, আর কি বলবেন কাকু বলেন? আর ভাষণ দেওয়া যাবে না। আমার শরীর মন, আমি তো তোমার শরীর মন তো চিরদিনই কোনো খারাপ সময় ঠিক অবস্থায় নেই, আছি। সব খুব সময় খারাপ অবস্থা। কোনো সময় যে আমি ঠিক থাকবো, ভালো হবো, ভালো থাকবো মানে নেই, সব সময় মানে একবারে মানে এরকম করে সব সময় দুঃখ, জীবনে এইরকম দুঃখ আর নাই। কি দুঃখ, এত আরামে আয়েসে থাকার পরেও এত দুঃখ, হ্যাঁ, তো তার ইয়ে নেই। অবশ্য দুঃখ থাকার কথা, বউ প্রচন্ড মারধর করে বলেছে না, কারা নিয়মিত মারধর করে, খেতে দেয় না, 28 বছর ধরে অত্যাচার করছে, সেই একটা বিরাট দুঃখ। হ্যাঁ, মন খুলে বইয়ের নামে একদিন বললো তো, যারা বলছে। তো বন্ধুরা, আজকের মতন পাট চুকলো, 9:57 পাট চুকলো, মানে খাওয়া দাওয়ার পাট না, মানে তোমাদের কাছ থেকে বিদায় নেওয়ার সময় হলো। তো চলো, তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, হাসি খুশি থেকো, আর আমার পাশে আমার সাথে যেমন আছো সেই রকমই থেকো। তো আজকের আমার যেটুকু টুকরো টাকরা বকবকানি আর যা কিছু যদি ভালো লাগে তাহলে একটু লাইক করো, কমেন্ট করো, আর একটু বেশি ভালো লাগলে শেয়ার করে দিও। নতুন বন্ধু যারা এখনও আমার পরিবারে আসেনি তাদের কাছে আমার অনুরোধ, আমার পরিবারে এলে আমার খুব ভালো লাগবে। তো ঠিক আছে বন্ধুরা,
আজকের মতো গুড নাইট, শুভরাত্রি। দেখা হচ্ছে আগামীকাল নতুন দিনে একটা নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই নিরাপদে থেকো।